৭১ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিক্ষোভ করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খালাসের রায় ঘোষণার পর ছাত্ররা মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে শাহবাগ প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশ করে। সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেন, রক্তের ওপর দাঁড়ানো সরকার আমাদের সঙ্গে বেইমানি করছে। তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরও ৭১-এর ঘাতকদের বিচার না করে উল্টো খালাস দেওয়া হচ্ছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই খালাস প্রক্রিয়া বিচার বিভাগের স্বাধীনতার ওপর প্রশ্ন তোলে এবং জামায়াত শিবিরের রাজনীতি আবার বৈধতা পাচ্ছে। তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৭১-এর যুদ্ধাপরাধীদের সঙ্গে আপোস করলে জনগণ এর কঠিন জবাব দেবে। বিক্ষোভে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরকার ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের কঠোর সমালোচনা করা হয় এবং ৭১-এর ঘাতকদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।